আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে একদম সিম্পল একটা রেসিপি, সেটা হলো চিকেন নাগেট পোলাও। তো চিকেন নাগেট পোলাওটা একদম ইজি ওয়েতে যেভাবে আপনারা পারেন সেটাই আমি শেয়ার করতেছি। তো এর জন্য তো প্রথমে লাগবে আমার চিকেন নাগেট। এই যে এখানে আমি 1.5 কিলো চিকেন নাগেট নিয়ে নিছি। এটা আমি বাসায় বানায় ফ্রোজেন করে রাখছি, এখন এই যে বের করে নিলাম। আমি নাগেট বানানোর রেসিপিও আমার চ্যানেলে আছে, যদি আপনারা কেউ দেখতে চান দেখে নিতে পারেন। তো এই যে এই নাগেটগুলো আমি নিয়ে নিলাম। এখন আমি প্রথমে পোলাওটা রান্না করব, তারপর আমি নাগেটটা রেডি করব। এই যে একটা পাতিল বসাই দিছি, চুলাটা জ্বালাই দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই যে এখানে আমি বাসমতি রাইস নিছি পোলাওটা রান্না করার জন্য। এখানে আমার 750 গ্রাম বাসমতি রাইস আছে। এটাকে আমি আধা ঘন্টা হয়েছে আমি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখছি। এখন আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে তো দিব আমি ঘি। এখানে আমি হাফ কাপ ঘি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম। এই যে এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে দিব, একটা দারুচিনি, 2টা তেজপাতা, 7-8টা লং, 7-8টা এলাচ আর 10-15টা হলো গোলমরিচ। চালটা দিয়ে দিব আমি। আর এই রান্নাটা একেবারে সহজ যেমন তেমনি একেবারে প্লেন। এটাতে কোনো মশলা নাই, কোনো ঝামেলা নাই, একদম ঝামেলাবিহীন আজকের রেসিপিটা। বাচ্চাদেরও পছন্দ, বড়দেরও পছন্দ। তো প্লিজ আপনারা আমার এই রেসিপিটা যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা। এখন আমি চালটাকে একটু ভেজে নিব। এখন এই যে স্বাদ মতো লবণটা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি মিশিয়ে দিব। এখানে পেঁয়াজ বেরেস্তা নাই, কোনো কিছু নেই। আজকের রেসিপিটা একেবারে সহজ। আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা ইজি ভাবে আজকের এই রেসিপিটা রেডি করে নিতে পারবেন আর বাসায় সবার সাথে এনজয় করতে পারবেন। যে ভাজা হয়ে গেল। আর পোলাওয়ের পানি দেওয়ার যে মেজারমেন্ট, এটা আমি অনেক ভিডিওতেই বলছি, মানে চালের ডাবল দিতে হয়। আর যদি কখনো দেখেন চালটা নতুন, তখন কিন্তু একটু কম দিবেন, মানে 1 কাপ কম দিবেন। এই যে এখন আমি পানিটা দিয়ে দিব। এই যে এখন পানিটা দিয়ে দিলাম, আর একটু মিশিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢাকবো, এটাকে ঢেকে আমি এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, পোলাওটা আমার বলক চলে আসছে। এখন একটু নেড়ে দিব আলতো হাতে। আর পোলাও যখনই রান্না করবেন তখন নাড়াচাড়াটা একটু কম করবেন, তাহলে পোলাওটা একদম আস্তে আস্তে থাকবে। এখন এই পর্যায়ে আমি 10-12টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ঢেকে এটাকে দমে বসায় দিব। তো এই পাতিলটা আমি ওই চুলাতে ট্রান্সফার করে এখানে আমি নাগেটগুলি ভেজে নিব। এই যে এখানে নাগেটগুলি ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসাই দিলাম। এই যে নাগেটটা ভাজার জন্য আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আর তেলটা দিয়ে দিব এখন। আর নাগেট তো ডুবু তেলে ভাজতে হয়, এই জন্য আমি এটার মেজারমেন্টটা আমি বললাম না। আর চুলার আঁচটা আছে আমার মিডিয়ামে। আর যখনই এই ভাজাভাজির কাজ করবেন চিকেন বা নাগেট, তখন চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। আবার যখন দেখবেন যে তেলটা বেশি গরম হয়ে গেছে তখন আর একটু কমাই দিবেন, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। এখন আমি চিকেন নাগেটগুলো ভাজা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে, আর আমার নাগেটগুলো একটু লম্বা লম্বা আছে, আমি হচ্ছে মুরগির বুকের মাংস দিয়ে বানাইছি তো, এই কারণে। এই যে এই যে দেখেন, এখন আমি এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টাই দিতেছি। এই ধরনের রান্নাগুলি তো বাচ্চাদের অনেক পছন্দ। তো প্লিজ আমার ভাই বোনেরা আমার রেসিপিটা ফলো করে বাচ্চা বড় সবার জন্য, পরিবারের সবার জন্য বানিয়ে নিন। আশা করি নিরাশ হবেন না। এই যে উল্টে পাল্টে শুধু এখন ভাজার পালা। বললামই তো এখানে কোনো মশলা নেই, প্লেন পোলাও আর এই নাগেট ভাজা। এটা হলে বাচ্চাদের আর কিছু চাই না, বড়রাও কিছু চাই না। এটা এমন একটা খাবার ছোট বড় সবার পছন্দের। দেখেন আমার নাগেটগুলো ভাজা হয়ে গেল। আর একটু সময় নিয়ে ভাজতে হয়, যেহেতু এটা রান্না করা তো থাকে না, কাঁচা থাকে চিকেনটা।
যার কারণে একটু সময় নিয়ে ভাজতে হয়। তো এখন আমার এটা ভাজা হয়ে গেল, আমি উঠাই নিব। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লুকটা দেখেন। তো বাচ্চা বড় সবাই পাগল হবে না কেন? এটা লুক দেখেই তো সবাই পাগল হয়ে যায় যে কখন খাবো, তাই না? নাগেটগুলো ভাজা হয়ে গেল, এখন বাকি যে নাগেটগুলো আছে সেটাও আমি ভাজবো। ভেজে তারপর আমি পোলাওর সাথে কিভাবে এটা রেডি করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্লিজ আমার ভাই বোনেরা আমার সাথেই থাকবেন, কোথাও যাবেন না। এই যে আমার নাগেটগুলো তো ভাজা হয়ে গেছে, এখন আমি পোলাওটা দেখবো। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, লুকটা দেখেন, একেবারে ঝরঝর একটা পোলাও, আর একেবারে লম্বা পোলাওটা। বাসমতি রাইসটা এই একটা ফায়দা, পোলাওটা একেবারে ঝরঝরে এবং এরকম লম্বা লম্বা রাইসটা হয়। তো এখন আমি এটাকেও নামাই নিব, নামায়া সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার আজকে চিকেন নাগেট প্লেন পোলাওটা কেমন হলো। এই যে দেখেন, চিকেন নাগেটগুলোও ভাজা হয়ে গেল, আর এই যে পোলাওটা আমার রেডি হয়ে গেল। এখন টোটালে মিলায় হয়ে গেল চিকেন নাগেট পোলাও। তো এখন আমি এই চিকেন নাগেট পোলাওটাকে সার্ভ করব। তো সার্ভ করার জন্য নাগেটটা প্রথমে সাইডে রেখে দিলাম, আর এই যে একটা প্লেট নিয়ে নিলাম, এই যে ঢাকনাটা উঠাই নিলাম। আমার প্রিয় ভাই বোনেরা দেখেন, পোলাওটা একেবারে ঝরঝর একটা পোলাও। এরকম পোলাও হলে কার নাম ভালো লাগে খাবার খেতে, তাই না? তো এখন এই যে দেখেন, উঠায় নিতেছি পোলাওগুলো। দেখেন, একটা চাল একটার সাথে কিন্তু মিশে নেই, একেবারে অল্প সময় অল্প উপকরণেই কিন্তু রান্নাটা রেডি হয়ে গেল। তবে আমি সার্ভটা করে নেই, করে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার নাগেট পোলাওটা কিভাবে রেডি করলাম বা দেখতে কেমন হয়েছে। এখন এটার মধ্যে আমি একটা করে টমেটো দিয়ে দেব। যেহেতু প্লেন পোলাও, তো প্লেনের কারণে একটু যদি সাজায় দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে আমার প্রিয় ভাই বোনেরা। দেখেন, দেখতে যেটা সুন্দর, খেতেও সেটা ভালো লাগে সবার বেলাই। এই যে তেমন কিছুই দিলাম না, শুধু টমেটো আর পেঁয়াজ দিয়েই আমি সাজায় নিলাম। এখন এটার উপরে আমরা নাগেটগুলি দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম একটা খাবার যদি টেবিলে থাকে তাহলে কে আর না খাবে বলেন তো? বাচ্চারা খাওয়ার জন্য অনেক সমস্যা করে, কিন্তু এরকম খাবারগুলি পেলে বাচ্চারা অনায়াসে খেয়ে নিবে। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার নাগেট পোলাওটা কোনো মশলা নেই, মশলাবিহীন এই পোলাওটা হয়ে যায়। একটু কষ্ট করে একদিন ট্রাই করে দেখতে পারেন, আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না, ভালোই লাগবে। আমার বাচ্চারা কিন্তু অপেক্ষা করতেছে যে আমি কখন এটা রেডি করে ওদেরকে দিব, কারণ আমার বাচ্চাদের অনেক অনেক পছন্দের একটা খাবার। এখন উপর দিয়ে একটু লেবু দিয়ে দিলাম। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লুকটা দেখেন। এখন উপরে এই যে পেঁয়াজের রিং ছোট রাখছি সেটা একটু দিব। এই যে একেবারে ছোটগুলো দিব আর কি। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লুকটা কত লোভনীয়। দেখেন, যেমনি পোলাওটা দেখতে হয়েছে তেমনি নাগেটগুলি এবং এই টমেটো পেঁয়াজ দেওয়াতে যেন আরও লোভনীয় হয়ে গেছে। তো যাই হোক, আমার প্রিয় ভাই বোনেরা, কার কার আজকের আমার এই চিকেন নাগেট প্লেন পোলাওটা পছন্দ হয় আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে আমার এই চিকেন নাগেট প্লেন পোলাও বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফেজ।